সার্কুলার টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো এই পর্ব আপনাদের সামনে একটি সার্কুলার নিয়ে হাজির হলাম। তো আজকে যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড, যেটি সংক্ষেপে BDCCL। এই BDCCL-এ একটি সার্কুলার তারা পাবলিশ করেছেন। তো চলুন আজকে দেখব এই সার্কুলারে কী কী পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং বেতন কত, সকল বিষয়ে ইনফরমেশন এবং আবেদনের তারিখ কত, শেষ তারিখ কত, সব বিষয়ে আমরা এই ভিডিওতে দেখব। তো আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বলে নিই, এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনি যদি আমার নতুন ইউজার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা আমার এই চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন নিচে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আমরা একটু খেয়াল করি, তো এখানে ডিসেম্বরের 28 তারিখে 20 সালের ডিসেম্বরের 28 তারিখে এই সার্কুলারটি তারা পাবলিশ করেছেন। তো চলুন এই সার্কুলারটা দেখে আসি। তো এখানে দেখতেছেন যে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলছে যে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড BDCCL এর নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অতএব এখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। তো প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপব্যবস্থাপনা পরিচালক, যার পদের সংখ্যা 1টি এবং বেতন আসবে সর্বমোট মাসে 1,94,000 টাকা। বয়স অনূর্ধ্ব 55 বৎসর হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা লাগবে সেটা হচ্ছে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে CSE অথবা CS অথবা IT সহ যে কোনো প্রকৌশল বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি, সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী কাজে ন্যূনতম 20 বছরের অভিজ্ঞতা, ডাটা সেন্টার পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে কোম্পানি সচিব, যার পদের সংখ্যা 1টি, যার বেতনের স্কেল সর্বসাকুল্যে 1,19,000 টাকা, যার বয়স সীমা অনূর্ধ্ব 40 বছর এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি আর 3 বছরের কোম্পানি সেক্রেটারির অভিজ্ঞতা সহ মোট 10 বছরের অভিজ্ঞতা। CA অথবা CMA অথবা CS ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ব্যবস্থাপক নেটওয়ার্ক ও ট্রান্সমিশন, যার পদের সংখ্যা 1টি এবং যার বেতন স্কেল সর্বসাকুল্যে হবে 84,000। বয়স অনূর্ধ্ব 37 বছর অর্থাৎ 37 বছরের মধ্যে হতে হবে এবং যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে EEE, ETE, CSE, CS অথবা IT অথবা ECE সমতুল্য বিষয়ের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী প্রোগ্রামার অথবা সমপদের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। CCNA অথবা CCNP সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরের পদটি হচ্ছে ব্যবস্থাপক ক্লাউড নিরাপত্তা, যার পদের সংখ্যা 1টি, যার বেতন সর্বমোট 84,000। এটারও বয়স 37 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে CSE, CS, IT, ECE, ETE, EEE সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী প্রোগ্রামার অথবা সমপদের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। ক্লাউড ম্যানেজমেন্ট সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ব্যবস্থাপক, যা প্রশাসন ও মানব সম্পদের ব্যবস্থাপক, যার পদের সংখ্যা 1টি, বেতন সর্বমোট 84,000 টাকা এবং বয়স সর্বোচ্চ 37 বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে HRM অথবা ম্যানেজমেন্ট অথবা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর MBA ডিগ্রি, সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক অথবা সমপদে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। পার্সোনাল ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা ও ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে ষষ্ঠ যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক মেকানিক্যাল, পদের সংখ্যা 2টি, বেতন সর্বমোট 67,700 টাকা। বয়স অনূর্ধ্ব 32 বছর অর্থাৎ 32 বছরের মধ্যে হতে হবে। যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ME অথবা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সপ্তম পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন ও মানব সম্পদ, পদের সংখ্যা 1টি, বেতন হচ্ছে 67,700, বয়স 32 বছরের মধ্যে হতে হবে এবং যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে BBA, HRM অথবা
ম্যানেজমেন্ট অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রসিকিউরমেন্ট অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অষ্টম পত্র হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ, পদের সংখ্যা 1টি, যার বেতন সর্বমোট ৬৭,৭০০, বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি, সিএমএ ইন্টারমিডিয়েট লেভেল উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরের পত্র হচ্ছে সহকারী ব্যবস্থাপক বিপণন ও ব্যবসায় প্রসার, পদের সংখ্যা 1টি, সর্বমোট মাসিক বেতন হচ্ছে ৬৭,৭০০ টাকা, বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বিবিএ ডিগ্রি থাকতে হবে। দশম যে পদটি রয়েছে ক্রয় কর্মকর্তা, পদের সংখ্যা 1টি, বেতন হচ্ছে ৫০,৮০০, বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা সহ এমএস অফিসে পারদর্শী হতে হবে। আর প্রসিকিউরমেন্ট বিষয়ে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে 11 নম্বরে নিরাপত্তা কর্মকর্তা, পদের সংখ্যা 1টি, বেতন ৫০,৮০০, বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। উপসহকারী প্রকৌশলী এসি পাওয়ার, পদের সংখ্যা 4টি, বেতন হচ্ছে ৫০,৮০০, যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত বোর্ড থেকে ইই অথবা সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরের পত্র হচ্ছে উপসহকারী প্রকৌশলী ডিসি পাওয়ার, পদের সংখ্যা 3টি, বেতন হচ্ছে ৫০,৮০০ এবং বয়স ৩২ বছর হতে হবে। যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত বোর্ড থেকে ইই সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 14 নম্বর পদটি উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, পদের সংখ্যা হচ্ছে 3টি, বেতন ৫০,৮০০ এবং যোগ্যতা লাগবে সরকারি অনুমোদিত বোর্ড থেকে ইসিই সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা এবং সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বরের পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স, পদের সংখ্যা 2টি, বেতন ৫০,৮০০, যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত বোর্ড থেকে, ঠিক একই রকম এর আগের নিয়মটি। এরপরে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল, যার বেতন ঠিক একই, বয়সে একই এবং যোগ্যতা হচ্ছে সরকার অনুমোদিত বোর্ড থেকে এমই অথবা সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরের পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল, তার বেতন হচ্ছে ৫০,৮০০ এবং পদের সংখ্যা 1টি। এর যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত বোর্ড থেকে সিভিল অথবা সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 18 নম্বর পদটি উপসহকারী প্রকৌশলী ট্রান্সমিশন, পদ সংখ্যা 3, বেতন স্কেল ৫০,৮০০, সরকার অনুমোদিত বোর্ড থেকে সিএসসি, সিএসআইটি, ইসিই, ইইইটিই অথবা সমতুল্য বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা এবং সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 19 নম্বরের পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী নেটওয়ার্ক, পদের সংখ্যা 3টি, বেতন ৫০,৮০০, বয়স 32 বছরের মধ্যে হতে হবে এবং যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত বোর্ড থেকে সিএসসি, সিএসআইটি, ইসিই, ইইইটিই বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 20 নম্বর হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা, পদের সংখ্যা 1টি, বেতন ৫০,৮০০, অনূর্ধ্ব 32 বছর, সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা সমান ডিগ্রি, বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শী অত্যাবশ্যক এবং কম্পিউটার চালনায় দক্ষতা সহ এমএস অফিসে পারদর্শী হতে হবে। তারপরে 21 নম্বরে হিসাব রক্ষক, পদের সংখ্যা 1টি, বেতন সর্বমোট মাসে দেওয়া হবে 40,150 টাকা এবং যোগ্যতা যেটি লাগবে সেটি হচ্ছে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা ফাইন্যান্স অথবা অ্যাকাউন্টিং অথবা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা সহ এমএস অফিসে পারদর্শী হতে হবে। তারপরে 22 নম্বরে হচ্ছে অভ্যর্থনা কর্মী, পদের সংখ্যা 1টি, বেতন হচ্ছে 40,150 টাকা, যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সমানের পরীক্ষা উত্তীর্ণ, বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ পারদর্শী এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার টেকনিক্যাল, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল হচ্ছে 40,150, যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা সহ এমএস অফিসে পারদর্শী হতে হবে।
তারপরে 24 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান, যার পদের সংখ্যা 2টি, বেতন হচ্ছে সর্বমোট 35,275 টাকা এবং ন্যূনতম মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রিশিয়ান হিসেবে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বৈদ্যুতিক কারিগরি পারমিট ABC প্রাপ্ত এবং ন্যূনতম 6 মাসের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে। 25 নম্বর হচ্ছে প্লাম্বিং মিস্ত্রি, পদের সংখ্যা 1টি, যার বেতন হবে 35,275 টাকা এবং যোগ্যতা লাগবে ন্যূনতম মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ, ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। সমতুল্য কাজে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। 26 নম্বরের পদটি হচ্ছে সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 1টি, বেতন সর্বমোট হবে 28,775 টাকা এবং যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে ন্যূনতম 8ম শ্রেণী পাস লাগবে, ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা লাগবে। আর তৃতীয়ত হচ্ছে সমতুল্য কাজে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে 27 নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 2টি, তাদের বেতন হবে 28,775 টাকা এবং ন্যূনতম 8ম শ্রেণী পাস হলেই হবে। এরপরে দেখুন নিয়মাবলী রয়েছে যে প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায়, তৃতীয় শ্রেণী এবং SSC ও HSC পরীক্ষায় গড়ে GPA 5 এর মধ্যে 4.5 ও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে CGPA 4 এর মধ্যে 3 বা সমতুল্যের নিচে কোনো প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না। তো অবশ্যই SSC এবং ইন্টারে অবশ্যই 4.5 এর উপরে থাকতে হবে, 4.50 এর উপরে, এবং স্নাতক এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে অবশ্যই 3 পয়েন্টের উপরে থাকতে হবে। 3 পয়েন্ট পর্যন্ত, 3 পয়েন্টের নিচে পেলে আবেদন করতে পারবেন না। এবং 7ম থেকে 8ম গ্রেডের যে সকল পদ রয়েছে সেই পদগুলোতে শিক্ষা জীবনের 3য় শ্রেণী এবং SSC এবং HSC পরীক্ষা গড়ে 4 পয়েন্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং স্নাতক এবং CGPA এর মধ্যে 2.50 এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, এর নিচে হলে আবেদন করতে পারবেন না। কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। এরপর 5 নম্বরে বলছে যে সকল প্রার্থীদেরকে অনলাইনে https://e-recruitment.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আগামী 21 জানুয়ারি 2021, তো 2021 সালের জানুয়ারি মাসের 21 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে বিকেল 5 ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন আগামী 2021 সালের জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি জারির তারিখ পর্যন্ত গণনা করা হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনের সময় 2 থেকে 7 গ্রেডের প্রার্থীদেরকে 1000 টাকা এবং অন্যান্য গ্রেডের প্রার্থীদেরকে 500 টাকা বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমে অনলাইনে বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে। ওকে, আবেদন করতে হবে। তাহলে 2 থেকে 7 গ্রেডেরগুলো হচ্ছে 1000 টাকা এবং অন্যান্যগুলো 500 টাকা। দেখি 2 থেকে 7 গ্রেডের পদগুলো কী কী নজরে দেখে নিই। গ্রেড 2 এ রয়েছে উপব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিব গ্রেড 4, ব্যবস্থাপক নেটওয়ার্ক ও ট্রান্সমিশন গ্রেড 5, ব্যবস্থাপক ক্লায়েন্ট নিরাপত্তা গ্রেড 5, ব্যবস্থাপক প্রশাসন ও মানব সম্পদ গ্রেড 5, সহকারী ব্যবস্থাপক মেকানিক্যাল গ্রেড 6, সহকারী ব্যবস্থাপক গ্রেড 6, সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ 6, সহকারী ব্যবস্থাপক বিপণন ও ব্যবসায় প্রসার গ্রেড 6, ক্রয় কর্মকর্তা হচ্ছে গ্রেড 7, নিরাপত্তা কর্মকর্তা গ্রেড 7, উপসহকারী প্রকৌশলী AC পাওয়ার গ্রেড 7, তারপরে উপসহকারী প্রকৌশলী DC পাওয়ার গ্রেড 7, উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল গ্রেড 7, উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদ গ্রেড 7। এখানে বলছে 2 থেকে 7 পর্যন্তই, তো মনে হয় দেখে আরেকবার দেখে নিই আমি। হ্যাঁ, 2 থেকে 7 গ্রেড পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2001 থেকে শুরু করে 21 নাম্বার পর্যন্ত যে সকল পদগুলো রয়েছে এই সকল পদের জন্য 1000 টাকা করে আবেদন ফি হিসেবে জমা দিতে হবে এবং 22 থেকে 27 নম্বর পর্যন্ত যে পদগুলো রয়েছে এগুলোতে আবেদন ফি বাবদ 500 টাকা বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তো এটা কীভাবে পাঠাবেন, কোন নাম্বারে বিকাশ থেকে পাঠাবেন তার সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে BDCCL এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল মূল অথবা সাময়িক সনদ অবশ্যই দাখিল করতে হবে।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি অথবা টিএ প্রদান করা হবে না। নিয়োগ লাভের পর যোগদানের তারিখ থেকে 2 বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। সো ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এত সময় নিয়ে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলের নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এর পরবর্তী সার্কুলারের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।